আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি মাগরিবের আজানের সময়ে অন্তত একবার জীবনে পাঠ করেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার বয়স ৬০ বছর হোক, ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছর হোক না কেন, অন্তত এই দোয়াটা আজকে এই ভিডিওতে দেখে মুখস্থ করে শিখে মাগরিবের সময় আমল করার চেষ্টা করেন। এই দোয়া কেন লাগবে আপনার? আপনি যদি এই জগতের যত গুনাহ আছে এই দুনিয়াতে ক্ষমা করে যেতে না পারেন, অথবা এই দুনিয়া থেকেই মাফ করাইয়া যেতে না পারেন, সেদিন অর্থাৎ কেয়ামতের দিন আপনার খুব ভয়ঙ্কর অবস্থা হবে। আপনি কল্পনাও করতে পারবেন না। বস্তুত জান্নাত ও জাহান্নাম রয়েছে, দুইটা পথ, দুইটার দুই পরিণাম, দুইটার দুই বাসস্থান। যারা নেককার তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা অকর্মশীল অর্থাৎ এই দুনিয়াতে পাপ করে যাবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের স্তর হচ্ছে ৭টি। অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে। সেখানে শাস্তির কোনো শেষ থাকবে না। টেনে নেওয়া হবে মাথার চুল ধরে। পুলসিরাতের উপর চলতে গিয়ে জাহান্নামীরা একে একে পড়তে থাকবে কারার তথা স্বীয় আবাসস্থলে। তার মধ্যে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করার পর তারা আসবেন জান্নাতে। আর নাস্তিক, মোরতাদ কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্য যাবে ওই জাহান্নামে, ওখানেই ওরা থেকে যাবে। আল্লাহ তাআলা আগুনের থাম দিয়ে তাদের বাসস্থানকে এমনভাবে চারদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদের ভুলে গেছেন, কিন্তু অভ্যন্তরে যথারীতি চলতে থাকবে তাদের কৃতকর্মের ফলাফল। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এখান থেকে দোয়াটা মুখস্থ করে যান, শিখে যান। জাহান্নামের ভয়ঙ্কর আযাব কতটা ভয়ঙ্কর তা আমি সামনে আরও হাদিস বলতেছি, ওইগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখেন, জাহান্নামীদের শাস্তির কথা বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেন নার তথা আগুন, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি। পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে। আবারও আগুন তা খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুঙ্গুর দিয়ে। এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কখনো না, তারা নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? আর তা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা অন্তরসমূহকে গ্রাস করে। তা তাদেরকে বেষ্টন করে রাখবে অতি উঁচু স্তম্ভসমূহে। সূরা হুমাযার ৪ থেকে ৯ নম্বর আয়াতের এই অর্থটা আমি আপনাকে শোনালাম। কোরআনে জাহান্নামের পানি আর ছায়ার বর্ণনাও রয়েছে। তার ধরন হলো, তারা পানি চাইলে দেওয়া হবে গলিত সীসা, আর ছায়া হবে উত্তপ্ত। কোরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম পানিতে, ছায়া হবে উত্তপ্ত। সূরা ওয়াকিয়ার ৪২ নম্বর আয়াত। কোরআনের বর্ণনায় উঠে এসেছে এমন আরও বহুবিধ শাস্তির কথা। আর এইসব শাস্তির বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন প্রিয় বান্দাদের সতর্ক করতে। জাহান্নামের এত সব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল শাস্তির বর্ণনা। তাই বলে কি শীতল কোনো শাস্তি আখিরাতে হবে না? প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, ৫ ওয়াক্ত নামাজের সাথে আল্লাহ তাআলার দেওয়া নিয়ম অনুযায়ী ফলো করেন। দেখেন, বেশি কিছু লাগবে না। আপনি ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, সত্যের পথে থাকেন, হারাম বর্জন করেন, ইনশাআল্লাহ আপনিও মুমিনদের কাতারে থাকবেন এবং আপনারও স্থান হবে জান্নাত। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিয়ে ১৫ থেকে ২০ জনকে
শেয়ার করে দিবেন। কেননা আপনার কারণে কেউ যদি একটা আমল করে, সেই আমলের সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। আমি কথার দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা পড়ব, শোনেন, তারপর আমার সাথে সাথে পড়বেন। ইনশাআল্লাহ 2-3 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসয়াতু দুআইকা ফাগফিরলি। দেখেন, আমি ভেঙে ভেঙে পড়তেছি আপনাদের বোঝার স্বার্থে, উচ্চারণগুলা বানানগুলা দেখে বোঝার স্বার্থে। পড়েন, আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআইকা ফাগফিরলি। এটা কখন পড়বেন আপনি? মাগরিবের আজানের সময় এই দোয়াটা পড়বেন। এটা অর্থটা কি আমরা একটু দেখি। হে আল্লাহ, দিনের অবসান ও রাতের আগমনের এই সন্ধিক্ষণ হলো আজানের সময়। এই সময় তুমি আমাকে ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। আপনি প্রত্যেকটা আরবি অক্ষর অথবা আরবি আপনি দোয়া বা আমলের ভিডিও যদি পান, সেগুলা অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করবেন। দেখেন, আপনি যদি অর্থসহ বুঝে পড়েন, ইনশাআল্লাহ ওই দোয়াটার প্রতি দেখবেন আলাদা একটা ভালোবাসা জন্মাবে, তৃপ্তি পাবেন। আরেকটা হাদিস আমি আপনাকে বলে দেই, অজুর পরে কালিমে শাহাদাত পাঠ করার অভ্যাস করেন। কেননা আপনি যদি অজুর পরে একবার কালিমায় শাহাদাত পাঠ করেন, জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যায়। অর্থাৎ আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। অজু করার পরে এই কালিমাটা পড়তে বড়জোর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তবে যেটা হয় সেটা হচ্ছে মনে থাকে না অনেকের। আমার কাছে এরকম অনেক কমেন্টস এসেছে। তো আমি আপনাকে বলবো, এইটা আপনি অভ্যাস করেন। অভ্যাস যদি করেন, ইনশাআল্লাহ দেখবেন এটা অটো চলে আসছে। অজু যখন করবেন আপনি, তখন নিজে নিজে এই আমলটা চলে এসেছে। ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নোটিফিকেশানের যেই বেলটা আছে এটা অন করে রাখেন। আমরা প্রত্যেকদিন মাগরিবের পরে ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকদিন একটা করে দেখবেন, একটা করে শিখবেন, একটা করে আমল করবেন। ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাবে, সবগুলো মুখস্থ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। সেগুলোই আমরা হাদিস থেকে কালেকশন করার চেষ্টা করি, কোরআনের থেকেও অনেকগুলো কালেকশন করি। এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।